ছবিতে এমনিতে খুব ফিটফাট এবং অহংকারী একজন মহিলা ছিলেন, কিন্তু আজ নিজের 2 সন্তানের মৃত্যুর খবরে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। ওনাদের দুজনের সাথে সমাদ্দার পরিবারের অন্যান্য সদস্যরাও ওখানে বসেছিলেন। দাদা, সৌম্য যা বলেছে তা কি সত্যি? দাদাকে এভাবে ভেঙে পড়তে দেখে অনিল সমাদ্দারের ছোট ভাই জিজ্ঞেস করলেন। আগের দিন রাতেই সৌম্য সাঁতরা নিজে সমাদ্দার সদনে এসে খবরটা দিয়েছিল। সে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেছিল যে অর্পিতা ও শান্তনুর মৃত্যু তার জন্যই হয়েছে। তবে অনিল সমাদ্দার সত্যিটা জানতেন। সৌম্যর তো এখানে কিছু করারই ছিল না। ওদের মৃত্যুর আসল কারণ ছিল অয়ন রায়চৌধুরী। হ্যাঁ, এই ব্যাপারে সৌম্য মিথ্যে বলবে না। যে সব ঘটিয়েছে সে একজন মার্শাল আর্ট এক্সপার্ট এবং রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারীও। অনিল বললেন, এখন আমরা কি করব দাদা? অনিলের ছোট ভাই জিজ্ঞেস করলেন। আমার ছেলেমেয়ে দুটোর বয়স বড্ড কম ছিল। অনিলের গলা থেকে বিষণ্ণতা ঝরে পড়ছিল। ওখানে উপস্থিত বাকিরা অবশ্য সবাই দুঃখের ভান করছিল। তারা অনেকে মনে মনে খুশি ছিল যে সমারদারদের ব্যবসার প্রধান উত্তরাধিকারী শান্তনু মারা গেছে। তার সঙ্গে অর্পিতার মতো অহংকারী মেয়েকে নিয়েও কারুর কোনো দুঃখ ছিল না। ওরা 2 ভাই বোন নিজেদের বিরাট কিছু মনে করত আর সবসময় দেমাগ দেখাত। বাকিদের এতে খুব রাগ হলেও মুখে কেউ কিছু বলতে পারেনি। সবাই একটা কথা বুঝে নাও, ভবিষ্যতে কেউ অয়নের সঙ্গে বা রায়চৌধুরী পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। কেউ প্রতিশোধ নিতেও যাবে না, আবার বন্ধুত্ব করারও দরকার নেই। আর যদি কেউ এমন কিছু করে তবে তাকে নিজের নামের পর সমাদ্দার পদবিটা মুছে ফেলতে হবে। অনিল খুব সিরিয়াস গলায় এই কথা বললেন। কথাটা শুনে সবাই অবাক হল। সমাদ্দারদের দ্বিতীয় প্রজন্ম তো সঙ্গে সঙ্গে একমত হল। সকলেই বুঝতে পেরেছিল যে অনিল সমাদ্দার অয়নের ওপর কোনো প্রতিশোধ নেবে না। আর কেউ যদি তার সঙ্গে সম্পর্ক রাখে তবে তাকে সমাদ্দার পরিবার থেকে বের করে দেওয়া হবে। অয়ন রায়চৌধুরীর মধ্যে এমন কি ব্যাপার ছিল? কেউ কোনো প্রশ্ন না করে চুপচাপ ওদের পরিবারের প্রধানের কথা মেনে নিল। ওরা তো অর্পিতা আর ওর দাদাকেই কোনোদিন কিছু বলতে পারেনি, তাহলে যার জন্য ওদের মৃত্যু হয়েছে তাকে কি বলবে? এদিকে অয়নের কথা মতো সৌম্য সমাদ্দারদের ওপর নজর রাখছিল। যখনই সে অনিল সমাদ্দারের সিদ্ধান্তের কথা জানতে পারল, সে অয়নকে ফোন করে জানিয়ে দিল, স্যার, আমার মনে হয় না ওদের ব্যাপারে আপনার চিন্তা করার কিছু আছে। সৌম্য বলল, ঠিক আছে, তবুও তুমি নজর রাখো। কিছু অস্বাভাবিক লাগলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। অয়ন শান্তভাবে বলল। যদিও সমাদ্দার পরিবার বলেছিল যে তারা অয়নের ওপর প্রতিশোধ নেবে না, তবুও অয়ন সেটা পুরোপুরি বিশ্বাস করেনি। তাই সে সৌম্যকে ওদের ওপর নজর রাখতে বলেছিল। অয়ন আসলে নিজের থেকেও বেশি শ্রীমন্তীর বিষয়ে চিন্তা করত। সে নিজে খুব শক্তিশালী ছিল ঠিকই, কিন্তু শ্রীমন্তী খুব সাধারণ একটা মেয়ে ছিল। আর মল্লিক পরিবারও এমন কিছু পাওয়ারফুল ছিল না যে তারা সমাদ্দারদের প্রতিশোধের মোকাবিলা করতে পারবে। কিছুক্ষণ পর অয়নের কাছে সুশীলের ফোন এলো। ও ফোনটা নিয়ে শ্রীমন্তীর কেবিনের বাইরে চলে গেল। অয়ন সুশীলকে বলেছিল ক্লাব অফ এম এর চিফ অক্ষয়ের সম্পর্কে খোঁজ নিতে। আসলে অয়ন জানতে চেয়েছিল 3 বছর আগে তার উপর যে আক্রমণ হয়েছিল তাতে অক্ষয় জড়িত কিনা। স্যার, আপনি আমাকে যে বিষয়টার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন, আমি সেটার খোঁজ পেয়েছি। বলো, অয়ন বলল। স্যার, 3 বছর আগে অক্ষয় একজনের উপর আক্রমণ করেছিল, কিন্তু সেই হামলায় কারা যুক্ত ছিল এবং কার উপর হামলা চালানো হয়েছিল সেটা জানা সম্ভব হয়নি। সুশীল সবকিছু পরিষ্কারভাবে জানিয়ে দিল। অক্ষয়কে আমি এখন কোথায় পাবো? এতদিন অয়ন ভাবত যারা তাকে আক্রমণ করেছিল তারা একে অপরকে চেনে, তবে এখন মনে হচ্ছে তারা হয়তো একে অপরকে চিনত না। তবে এ ব্যাপারে অয়নের দৃঢ় বিশ্বাস ছিল যে অক্ষয় হামলাকারীদের মধ্যে একজন ছিল। স্যার, অক্ষয় আজ বিকেল 5টায় তার সঙ্গীদের নিয়ে ব্ল্যাক পাইথন ক্লাবে আসবে। সেখানে আজ গ্যাম্বলার ফাইট হবে। মার্শাল আর্টে অনেক রকমের লড়াই হয়, গ্যাম্বলার ফাইটও তাদের মধ্যে একটা। এতে প্রথমে বাজি ধরা হয় কে জিতবে এবং তারপর খেলা শুরু হয়। এবার অয়নের মুখে হাসি ফুটল। সে ব্ল্যাক পাইথন ক্লাবের লোকেশন জানতে চাইলে সুশীল তাকে লোকেশন জানিয়ে দিল। যখন সুশীল শুনল যে অয়ন সেখানে যাবে, অক্ষয়ের জন্য তার একটু খারাপ লাগলো। অক্ষয় সবে স্টেজ 2 এর 2য় স্তরে এসেছে, আর অয়ন ইতিমধ্যেই মার্শাল আর্ট এক্সপার্ট। যখন সে আবার কেবিনে ফিরে এলো তখন শ্রীমন্তী উঠে বসেছিল। এখন শরীর কেমন লাগছে শ্রীমন্তী? আগের চেয়ে অনেক ভালো, শ্রীমন্তী হেসে বলল। মুখে হাসি থাকলেও শ্রীমন্তীকে একটু চিন্তিত দেখাচ্ছিল। তাই অয়ন তাকে জিজ্ঞাসা করল,
কি ব্যাপার শ্রীমন্তী, তুমি কি কিছু নিয়ে ভাবছো? না, কিছু না। আমি শুধু ভাবছিলাম, যা কিছু ঘটলো, যদি তোমার পৌঁছতে আরেকটু দেরি হতো তাহলে কি হতো। শ্রীমন্তী দীর্ঘশ্বাস ফেলে বলল, বেবি, এখন আর এসব নিয়ে চিন্তা করো না। তুমি পুরোপুরি সুস্থ আছো, আর আমরা দুজনে একসাথে আছি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। অয়ন তার গালে হাত রেখে বলল, সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ হাবি। শ্রীমন্তীর মুখে হাসিটা আরেকটু স্পষ্ট হল। অয়ন কিছু বলল না, শুধু ওরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই সময় একজন নার্স শ্রীমন্তীর হাতে ড্রেসিং করতে এলো। সে চলে যাওয়ার পর অয়ন শ্রীমন্তীকে বলল, শোনো, আজ সন্ধ্যায় আমাকে একজনের সঙ্গে দেখা করতে যেতে হবে। আমার যাওয়াটা জরুরি, তাই তোমাকে একটু একা থাকতে হবে। কিন্তু চিন্তা করো না, আমি সৌম্যকে বলেছি, সে তোমার নিরাপত্তার জন্য কাউকে পাঠাবে। শ্রীমন্তী একটু বিভ্রান্ত হয়ে গেলেও সে রাজি হলো। ঠিক আছে, নিজের খেয়াল রেখো, আর তাড়াতাড়ি ফিরে এসো কেমন? তোমার সাথে থাকলে আমার একদম ভয় লাগে না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এখন তুমি খাবারটা খেয়ে নাও। অয়নকে খাবার সাজিয়ে দিয়ে বলল। বিকেল 4টে নাগাদ ওখানে গুরুজি চলে এলেন। সৌম্য শ্রীমন্তীর নিরাপত্তার জন্য তার সবচেয়ে শক্তিশালী সঙ্গীকে পাঠিয়েছিল। গুরুজি মার্শাল আর্টের স্টেজ 2 এর ফাইনাল স্তরে ছিলেন। তাকে হারানো খুব কঠিন। হাসপাতালে কেউ যদি শ্রীমন্তীর ওপর হামলা করতে আসে, তিনি সহজেই তাকে রক্ষা করতে পারবেন। গুরুজি সেখানে পৌঁছতেই অয়ন ব্ল্যাক পাইথন ক্লাবের উদ্দেশ্যে রওনা দিল। ব্ল্যাক পাইথন ক্লাবে পৌঁছতে ওর প্রায় 1 ঘন্টা লাগল। সে পৌঁছে কয়েকটি ছেলেকে দেখতে পেল, যারা ওই ক্লাবের নিজস্ব টি-শার্ট পরেছিল। অয়ন দেখেই বুঝতে পারল যে তারা সেখানে নতুন ছাত্র। তারা শখের জন্য মার্শাল আর্টস শিখতে এসেছিল। অয়নকে ভেতরে যেতে দেখে একজন তাকে থামিয়ে বলল, আপনি ভেতরে যেতে পারবেন না, আজ ছুটি। ভর্তি হবার জন্য কাল আসবেন। আমি ভর্তি হতে আসিনি। আমি জানতে চাই এখানে ক্লাব অফ এম এর কোনো সদস্য এসেছে কিনা। ক্লাব অফ এম এ? আপনি সেখানকার সদস্য? সেই ছেলেটি আবার প্রশ্ন করল। না, অক্ষয়ের সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। অয়ন শান্তভাবে বলল, আপনি এখানে অপেক্ষা করুন, আমি জিজ্ঞাসা করে আসছি। বলে ছেলেটি ভেতরে চলে গেল। ভেতরে অক্ষয় বসে তার ছাত্রদের লেকচার দিচ্ছিল। সে এবার ওদের অনেক কিছু নতুন শেখাতে চায়, আর তাই সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। ওই ছেলেটি অয়নের ব্যাপারে জিজ্ঞাসা করতে যখন ভেতরে এলো, তখন অক্ষয় আর তার ছাত্ররা গুরুত্বপূর্ণ কিছু একটা আলোচনা করছিল। অক্ষয় কি অয়নকে চিনতে পারবে? অয়ন এবং অক্ষয় মুখোমুখি হলে কি হবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।